সোমবার বিধানসভার চলতি অধিবেশনে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2026-27 অর্থবর্ষের জন্য ৩,৪,২,১,২.৩১ কোটি টাকার বাজেট রাজ্য বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী। এই বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 2,4,0.72 কোটি টাকা। তিনি জানান, বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 2,4,0.72 কোটি টাকা। এছাড়াও বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 2025-26 অর্থবর্ষের বাজেট অনুমানের তুলনায় 3.19% বেশি। অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জোরদার করতেই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্পোন্নয়ন এবং কৃষকদের সহায়তায় একাধিক নতুন কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে। চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই বাজেট পেশ করা হয়। অধিবেশনটি উপাধ্যক্ষ রামপ্রসাদের সভাপতিত্বে পরিচালিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং জনজাতি ও সংখ্যালঘু সহ সমাজের সব স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। মোট অর্থরাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা ঘাটতি বাজেট এটা পেশ করেছে। এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, ভারত সরকারের নির্মলা সীতারমণজি যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তিকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরা রোডম্যাপ তৈরি করেছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047-কে লক্ষ্য ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা এবং এই হিসাবে করেছি। বিগত বছরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি